শীতের ভিতরে শীতের পিঠা বানাবো না, এটা কি সম্ভব? তাই তো তৈরি করলাম আজকে শীতের পিঠা। প্রথমে নারিকেল ভেঙে কুড়িয়ে নিলাম, তারপর গুড়টা কেটে নিলাম। কাটা গুড় আর নারিকেল একসাথে এক পাত্রে রেখে দিলাম। এরপর কুলি পিঠার জন্য পানি দিয়ে আটা সেদ্ধ করে নিলাম। আটাটা লেড়ে চেলে ভালোভাবে সেদ্ধ করে পিঠার জন্য খাজা তৈরি করে নিলাম। দিয়ে দিলাম গুড়, নারিকেল, গরম মশলা। এখন পিঠে ভাপে দেওয়ার জন্য চালনি দিয়ে দিই। এরপর পিঠাগুলো বেলে নিলাম। পিঠাগুলোকে মুড়িয়ে তার আকার আকৃতি দিতে হবে। ভিতরে নারিকেলের পুরগুলো দিয়ে দিলাম, তারপর সুন্দর করে একটা ডিজাইন করে দিলাম, তারপর ভাপে দিয়ে দিলাম। তেলে ভাজার জন্য পিঠাগুলো তৈরি করে নিলাম। এরপর একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে পিঠাগুলো তেলে দিয়ে দিলাম। তারপরে পিঠাগুলো ভালোভাবে বাদামি কালার করে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে পিঠাগুলো উঠিয়ে নেব। এবার ভাপা পিঠার জন্য সবকিছু উপকরণগুলো মিশিয়ে দিয়ে দিলাম। চালের গুঁড়ি, গুড়, নারিকেল দিয়ে ভালোভাবে চেপে চেপে কিশমিশ দিয়ে দিলাম। এদিকে পাটিসাপটা পিঠাটা বানিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটা উল্টিয়ে দিলাম সুন্দরভাবে। এবার আমার শীতের পিঠা বানানো শেষ, সবাই দেখেন। হয়ে গেল পাটিসাপটা পিঠা। অনেক রকমের পিঠা বানালাম, নামগুলো না বললে কি ভালো হয়? এটা হলো ভাপা কুমড়া পিঠা, এটা একটা হলো ভাপা কুলি পিঠা, একটা হলো গড়গড়া পিঠা, একটা হলো পাটিসাপটা পিঠা, তেলে ভাজা কুলি পিঠা, বড়া পিঠা। এত কষ্ট করে পিঠাগুলো বানালাম, সবাই একটু লাইক কমেন্ট করেন।